শুভ দুপুর বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। তো দেখো, আজকে আমাদের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনই করি, তো আজকেরও করছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, একদম বাস্তব ঘটনা বন্ধুরা। তো আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের সঙ্গে কি কথা শেয়ার করতে চলেছি। আচ্ছা, আমি চেয়ারে বসে পড়েছি, আর এইদিকে দিদি খেতে শুরু করে দিয়েছে। তো আমাদের আজকে লাঞ্চে আমি কি বানিয়েছি সেটা দেখাই আগে। দেখো, প্রথমে দেখাই ভাত। আর আমাদের ভাসুরমশাইয়ের বাড়িতে লেবু এনেছিলাম, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। দিদি খাবে না, দিদি বলছেন আমি খাবো না আজকে, কালকে খেয়েছে। তো দেখো, এদিকে আলু ফুলকপির তরকারি, আর এটা সামুদ্রিক মাছ, সমুদ্রের মানে সাইটিং মাছ। তো এই মাছটা বা তোমাদের দাদা, আমার মেয়েরা খায় না, আমি, দিদি, আমার মা খায়, এবং আমার শাশুড়িকেও দেখেছি খেতে, কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না। আর দিদি খেতে শুরু করেছে। দিদি হাই কর। হাই। আর কেমন হয়েছে আলু ফুলকপি নিরামিষি তরকারিটা বল। ভালো হয়েছে। ভালো হয়েছে, বন্ধুদেরকে বল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর আমি না বন্ধুরা, যখনই ফুলকপির তরকারি করি একটু নিরামিষি টাইপের করি, কারণ আমার ফুলকপিতে আদা রসুন পেঁয়াজ ভালো লাগে না। যদি ডিম টিম দিই তাহলে আদা রসুন পেঁয়াজ দিই, ডিম দিয়েও ফুলকপি করেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর সাথে আছে চাটনি, এটা গতকাল চাটনি করেছিলাম, থেকে গেছে, চাটনি দিয়ে খেতে ভালোই লাগে। তো চলো, তোমাদের যেটা আমি শেয়ার করব, আগে তো খাবার দেখিয়ে দিলাম আমাদের আজকে লাঞ্চটা। এবারে একটা সুন্দর গল্প, মানে একদম বাস্তব ঘটনা আমার বাড়ির সামনে ঘটে গেছে এবং তর্কতর্কিও হয়েছে, সেটা তোমরা শোনো। আমি কি ভুল বলেছি তাহলে বুঝতে পারবে যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি। তো বন্ধুরা, তোমরা একটুখানি আমাকে জানিও কমেন্ট বক্সে। তো বন্ধুরা, যেই কথাটা বলছিলাম আমাদের লাঞ্চটা দেখাতে দেখাতে, তো আমাদের লাঞ্চটা দেখে নিলে, আর বলছি খেতে খেতে বলছি, একদম সত্যি ঘটনা বন্ধুরা। আর তোমাদেরকে বলি যে আমি এরকম বলি একদম যেটা সত্যি সেটাই বলবো। তা কী হয়েছে ভাত নিবি দিদি? তা কী হয়েছে, এই আমাদের একটা দুটো বাড়ির পরে একটা দোতলা বাড়ি আছে। ওই কাকু কাকিমা খুবই ভালো মানুষ, নিরীহ মানুষ, কারোর সাথে কোনো ঝগড়া করে না, ঝাঁটি করে না, ঘরের কথা কোনো দিন কাউকে বলে না। তাদের একটাই ছেলে, কোনো মেয়েটে নেই, একটাই ছেলে। ছেলে শিব ছেলে। দিদি দিদি কেন দিদির সামনে বলছি, দিদি যেহেতু প্রমাণ, তো তার জন্যই বলছি। সেই ছেলের বউকে, ছেলের বউ বলছি, সরি বন্ধুরা, সেই ছেলেকে নিজেরা দেখে শুনে বিয়ে দিয়েছে কাকু কাকিমা। হ্যাঁ, কাকু কাকিমা। আমি এখন এটা করিনি, দিদি একটু ভাত চাইলো। সেই কাকু কাকিমা ছেলেকে দেখে শুনে বিয়ে দিয়েছে। যদি জানতাম ছেলে নিজে দেখে প্রেম করেছে, মানে লাভ ম্যারেজ, তাহলে হতো, কিন্তু কাকু কাকিমা নিজেরা দেখে শুনে বিয়ে দিয়েছে। তা বলে না, এগুলো সব কি বলবো। সেই মেয়েটি বিয়ে করে আসার পরে কদিন একসাথে খেয়েছে, তারপরে কাকু কাকিমাকে আলাদা করে দিয়েছে। সেই কাকু কাকিমার প্রায় 72-73 বছর বয়স, কাকুর প্রায় 75-79 বছর বয়স, এখনও রান্না করে খায়। আজকে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তা সেই মানে মেন কথাটা বলার হচ্ছে বন্ধুরা, ওই মহিলাটা এসছে আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়িটার মানে উঠোন টাইপের, তো উঠোন টাইপের না, সরি, রাস্তার উপরে উঠোন আছে। ওই কাকু কাকিমার ছেলের বউ এসে আর একজন বাড়ির ছেলের বউয়ের বিচার করছে। বিয়ে হয়ে গেছে প্রায় 12 বছর, বাচ্চা কাচ্চা হয়নি। মানে কীরকম গুণী দেখো বউটার, বাচ্চা কাচ্চা হয়নি বলে আমি সেটা বলছি না, নিজের মধ্যে কত মানে অগুণে ভর্তি, সে আবার লোকের বিচার করতে বেরোয়। ওই মহিলাটা এসে আমার ঘরের সামনে আর একটা বাড়ির বউ নিন্দা আর একটা শাশুড়ি মাকে বলছে। সত্যি যার কাছে নিন্দা করছে তারই বউয়ের কথা আর কি বলছে, সত্যি আপনার বউটা কি সাংঘাতিক, আপনার বউটা কি বাজে, আপনাদেরকে খেতে দেয় না, খোঁজ করে না, ভাবা যায়। কে বলছে? যে নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না, সে নিজে একতলায় থাকে, শ্বশুর শাশুড়িকে ওপরে রেখেছে, সে বলছে আপনার ছেলের বউ কি অন্যায় করে। তখন এই কথাটা শুনে না আমার কানে খুব বাঁধলো, এবং দেখলাম কে। তা আমি দরজাটা খুলে, গেটটা খুলে দেখছি জোরে জোরে কথা হচ্ছে তো, আর আশেপাশে অনেকেই মানে যাচ্ছে আসছে। এইদিকে তো জানো কলকাতা শহরের দিকে কি কার সাথে কথা বলছে অত কান দেয় না, কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করলো মহিলাটার ওই জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের কথাগুলো শুনে। তখন আমি মুখ বাড়িয়ে বলছি যে একটা কথা বলবো, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, আপনার শাশুড়ির 72 বছর বয়স,
এখনও হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে। আপনার শ্বশুর 75 প্রায় 79 বছর বয়স, সে এখনও বাজার করে এনে খাচ্ছে। আপনি তো একটা ছেলেরই বউ, আপনি কি দেখেন? কি বন্ধুরা আমি খারাপ বলেছি? আর আপনি কি করছেন? নিজে একজন মহিলা হয়ে, বাড়ির বউ হয়ে আর একটা বাড়ির বউকে তার শাশুড়ির কাছে, তাই সেই বউটার নামে নিন্দা করছেন। তাহলে এটা কি তার করা উচিত হয়েছে? এই জন্যই বললাম বন্ধুরা, খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, খুব ইচ্ছা হলো বলতে। তা আমার দিদিকে বললাম, কি রে দিদি, ভালো ঠিক করেছি? দিদি কি ঠিক করেছি বলে? একদম ঠিক করেছে। অন্যায় হয়েছে, প্রতিবাদ করা ঠিক। তাহলে বলো বন্ধুরা, সে নিজে ওই কাজ করছে, তার শ্বশুর শাশুড়িকে সে নিজে দেখছে না। একটা ছেলের বউ, 12 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখনও বাচ্চা কাচ্চা দিতে পারেনি। অথচ ওই কাকিমা কাউকে কোনো দিন বলে না, কাউকে কোনো দিন বলে না। হ্যাঁ, প্রায় সময় অনেকের মুখে শুনি ওই কাকিমার যা অবস্থা ভাবাই যায় না। আমি তো জানতামই না, তা অনেকের মুখে শুনেছি বউটা একটা ছেলের বউ, অথচ দেখো শ্বশুর এখনও বাজার করে খাচ্ছে। আর আসতে পার পাশেই না না, পাশে ওরও তো অনেকটা দূরে থাকে, শুনতে পাবে না। শুনলে কি ক্ষতি করেছি? অন্যায় কথা তো বলিনি। এবারে সে নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না, সে আবার অন্য বাড়ির বউয়ের বিচার করছে, সে নিজে একজন বাড়ির বউ হয়ে। ভেবে দেখো বন্ধুরা, এটা কি ধরনের যুগ পড়েছে। তখন আমি বেরিয়ে গিয়ে বললাম, তুমি কি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো? তুমি যে ওনার বাড়ির বউয়ের বিচার করছো? তাও তো ওনার 3টে ছেলে, 2টো মেয়ে, 5টা ছেলে মেয়ে। একজন না দেখলে আরেকজন দেখবে, তা একটা জায়গায় ফ্ল্যাপ করা যাবে, মানে একটা ছেলে দেখছে না তাতে কী হয়েছে, আর একটা ছেলে তো দেখছে। কিন্তু আর এই রায় কাকুর কী হয়েছে? একটাই ছেলে, আর কোনো মেয়েও নেই। ছেলেকে ছেলের মন মর্জি হলে বাবা মার কাছে উপরে দেখতে যায়, নাহলে যায় না, কারণ বউয়ের মতন সে ছেলে চলে। আর তোমরা তো জানো, বিয়ের পরে বউয়ের মতো না চলে মুশকিল। যদি বলে, সুজাতা তুমি কি করেছো, বিশ্বাস করো আমি এই ভাত ছুঁয়ে বলছি, খেতে খেতে বলছি, আমার দিদি পাশে আছে। আমার শাশুড়িকে আমি ভয় পেতাম না, কিন্তু শ্রদ্ধা ভালোবাসতাম। আমার মায়ের সাথে বলছি, দুটো জোরে কথা বলেছি, আমার শাশুড়িকে বলিনি। হ্যাঁ, এমনকি একদম কিছু বলিনি, বলেছি, মা তুমি আমাকে এরকম কেন বলছো, কিসের জন্য বলছো, আবদার করে বলেছি, যাতে আমার শাশুড়ি না মনে দুঃখ পায়। কারণ যতই হোক আমি তো পরের বাড়ির মেয়ে, মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। কিন্তু সেই জায়গাটা আমি কি রে দিদি, সত্যি করে বল, আমি দিদিকে আমি বলাচ্ছি না বন্ধুরা, আমার শাশুড়িকে প্রতি শীতে আমার শাশুড়ি একটু পা হাত পা ফুলে যেত, জানো তো, বয়স হলে যা হয়। আর ওনার সুগার ছিল তো, বিশ্বাস করবে না বন্ধুরা, গায়ে মাথা সব তেল মাখিয়ে দিত। হ্যাঁ দেখো, আমি প্রতি বিকেল রাত্রিবেলা শোবার আগে মাকে একটা বাম দিয়েছিল, আমার শাশুড়ি মাকে একটা বাম দিয়েছিল। ডাক্তার বলেছিল আপনি শোবার আগে মালিশ করে দেবেন, মালিশ করে শোবেন। ডাক্তার তো জানে না কে করে দেবে। আর প্রতি শীতে মাকে স্নানের আগে মা সর্ষের তেল দিয়ে মাকে দুটো পা হাত পিঠ পুরো ডলে মাকে দিতাম, মা তারপরে গরম জলে স্নান করতো। আর এই কথা আমার শাশুড়ি মা এমন কোনো আত্মীয় স্বজন, কোনো পাড়া প্রতিবেশী নেই যে বলেনি যে সুজাতা আমাকে যেভাবে সেবা করতে, এরকম জামা কাপড় ধপধপ করে কেচে কুচে সুন্দর করে মেলে মুলে দিতাম। বিশেষ করে না সোনুর বউ, সুনুর বউ, হ্যাঁ সুজাতা না সুনুর বউ। সত্যি বলছি বন্ধুরা, যতটুকুনি পেরেছি শ্বশুর শাশুড়িকে সেবা করেছি। আর তোমাদের দাদা, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুটো ছেলেও খুব ভাগ্য করে পেয়েছেন। আমার ভাসুরও, আমার যাও খুব ভালোভাবে দেখেছে, তাই না বল দিদি? আমরা দুই যা যতটুকুনি পেরেছি, কম বেশি না, যে যার কাছে যতটুকুনি। হ্যাঁ, তবে মায়ের একটা দুঃখ ছিল, আমাদের শাশুড়ি মায়ের আমাদের বাড়িটা দেখে যাওয়ার। আমাদের বাড়িটা দেখলো আর মা 2 মাসের মধ্যেই মারা গেল। তোমরা আমার এই গৃহপ্রবেশে দেখবে আমার শাশুড়ি মায়ের ছবি। আমার শাশুড়ি মাও খুব ভালো ছিল, সেরকমই ওই কাকু কাকিমা। আমাদের সাথে কি আমার মাদের রাগারাগি হতো না, কিন্তু কোনো দিন আমাদের নিয়ে বাইরে কোনো আলোচনা না, বা আমরা কোনো দিন করিনি। তো এই মহিলাটার কথা তোমাদেরকে বললাম। মহিলাটার নাম কি দিদি বল? শর্মিষ্ঠার নাম দেখো, দিয়ে আমার শর্মিষ্ঠা। তো ইউটিউবে অনেকেই আছে, ক্যামেরা খুলে জ্ঞান দিতে বসে যে অন্য বাড়ির মেয়েকে, অন্য বাড়ির বউকে, এরকমই আছে। তারও এক ছেলের বউ, তারা কিন্তু শ্বশুর শাশুড়িকে পাতে ভাত দিয়ে খায় না। যত ঝগড়াঝাটি যাই হোক, বাবা মার সাথে হয় না আমাদের, তা আমরা মানিয়ে নিতে পারি না বন্ধুরা। তো চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল। আমি কি ভুল বলেছি? তাকে বললাম যে তুমি নিজের শ্বশুর শাশুড়িকে দেখো না, তুমি
যার শাশুড়ির কাছে আর এক বৌমার নিন্দা করছে, বলতে মুখ হাঁড়ি হয়ে গেছে, তাতে আমার কিছু আসে যায় না, উচিত কথা বলতে আমি ভয় পাই না। তো রাখছি বন্ধুরা, আমি খেয়ে নিই। আশা করছি তোমাদের এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ভিডিওটা দেবো সন্ধ্যেবেলা, কারণ এটা একটু এডিট করতে হবে। ওই খাওয়াটা দেখিয়েছি, এডিট করে ছাড়বো। তো চলো বন্ধুরা, রাখছি, বাই।